যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমনের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির। তার খোঁজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর পিএইচডি শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে জামিলের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছরের হিশাম আবুঘর বেহকে গ্রেপ্তার করে হিলসবোরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিলের উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠী ও স্বজনরা। তো জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনো সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি শিক্ষার্থী। তাদের দুজনকে সবশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল।